Hey guys, I am Sonali and welcome back to my another video. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। আর এখন বাজে ঘড়িতে 10টা। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। উঠে চলো ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি। খেতে খেতে পুরো চারিপাশে ফেলে একাকার কাণ্ড করে ফেলেছি। আর খেতে খেতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক। তো সেই কারণে ভাবলাম এতদিন যখন আমি ঝাড়খণ্ড সাইডে ছিলাম তো একটা বিহারি লুকই ক্রিয়েট করি। তো সেই কারণে ঝটপট ম্যাগিটা খেয়ে আমি চলে গেছিলাম আমার নিজের রুমে যাওয়ার পর ভাবছিলাম যে বিহারি লুক তো ক্রিয়েট করব, কিন্তু সেরকম টাইপের তো আমার কাছে কোনো শাড়ি নেই। আর হঠাৎ করেই মাথায় আসলো এই সেই ভাইরাল শাড়ি, এটা মনে হয় বিহারিদের প্রতিজনের কাছেই একটা করে রয়েছে। আর আমার কাছেও যেহেতু আছে তো সেই কারণে আমি এই শাড়িটা দিয়ে আজকের ভিডিওটা বানাবো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো সেই কারণে ভাবলাম চলো এর বিহাইন্ড দ্য সিনটা তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বিহারি লুকটা ক্রিয়েট করছি। এমনিতে গাইস ভীষণ গরম, তো সেই কারণে বেশি কিছু আর ইউজ করলাম না, হালকা করে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। তো ফাউন্ডেশনই ব্যাস এইটুকুই হবে আজকের মেকআপের মধ্যে, কারণ এত অসম্ভব গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কিছু কিছু মানুষ মনে করে যে আমি ভিডিও বানাই মানে হয়তো প্রচুর টাকা ইনকাম করি, কিন্তু এই মানুষগুলোকে আমি কি করে বোঝাই গাইস, একটা ভিডিও বানাতে যে কত পরিমাণে কষ্ট হয় ওরা তো সেটা জানেই না। ওরা ভাবে খুব ইজি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা। সত্যি কথা বলতে গাইস, আমি আমার নিজের শখে ভিডিও বানাই, টাকা ইনকাম করার জন্য নয়। এই কথাটা আমি মানুষদেরকে বোঝাতেই পারি না, আর তারা কেউ বোঝারও চেষ্টা করে না। আর কিছু কিছু মানুষ তো এমনও আছে এমনভাবে টোন কেটে বলে, কিরে মাসে কত টাকা ইনকাম করছিস, সারাদিন নেচে বেড়াচ্ছিস। সত্যি কথা বলতে গাইস এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু ব্যাপারটা আমি একটু ইগনোর করি, কারণ ভিডিও ক্রিয়েটটা আমার একটা ইমোশন, এটা আমার একটা আলাদা রকমের হ্যাপিনেস। আমি নিজে একটা জব করি, তো জবের সাথে সাথে আমি ভিডিও বানাই। নিশ্চয়ই ভিডিওটা আমার সোর্স অফ ইনকাম নয়, যদি এটাই আমার সোর্স অফ ইনকাম হতো তাহলে আমি জব করতাম না। তো জব করার সাথে সাথে ভিডিওটা ক্রিয়েট করি একটাই কারণে গাইস, আমার নিজের টাইম পাস হয়, নিজের হ্যাপিনেস আসে এটাতে, নিজে খুশি থাকি, নিজের মেন্টালিটি আমার ঠিক থাকে, নিজের মাইন্ড ফ্রেশ থাকে। কিন্তু এই জিনিসটা মানুষকে আমি কিভাবে বোঝাই, খুব খারাপ লাগে শুনতে যখন মানুষ টোন মেরে কথাগুলো বলে। তো কী আর করা যাবে, মানুষের মুখ যখন আছে বলতে দাও, আমিও ব্যাপারটা ইগনোর করি। তো আর দেখো এদিকে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে করতে আমি হালকা করে রেডি হয়ে গেছি। আর গাইস এই একটা জিনিস সবচেয়ে ভাইটাল জিনিস, সেটা হচ্ছে আইলাইনার লাগানো। যখন কোনো কিছু একটা করবো ভাবি আইলাইনার আর ঠিকঠাক করে তো হবেই না। এইদিকে বাড়িতে বসে বসে টাইম পাস করার জন্য লাগানোর সময় খুব সুন্দর হয়, কিন্তু যখন কোনো দরকার পড়ে তখন আর আইলাইনার কিছুতেই সেট হয় না। আমার মতো কি তোমাদেরও এরকম হয়? যদি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি কতবার ট্রাই করার পরে ফাইনালি টেরা বেঁকা কোনো মতো একটু হয়েছে, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে চলো লিপস্টিক লাগানোর পালা এসেছে। তোমরা ভাবছো তো আমি এভাবে কেন লিপস্টিক লাগাচ্ছি? আরে গাইস একটা ট্রেন্ডিং ভিডিও বানাতে চাইছিলাম, তো সেই কারণে আমি এরকমভাবে একটা হ্যাক ট্রাই করছি। আর দেখো কিছু না পেয়ে আমি তো ব্লেন্ডার দিয়ে মুছে নিয়েছি, ভাবলাম এটা দিয়ে একটু ব্লাশার করে নেব। আর গাইস ফাইনালি 5 থেকে 10 বার শট নেওয়ার পরে একটা ঠিকঠাক ভিডিও হয়েছে আমার মনের মতো। তো সেসব ছেড়ে দিয়ে এখন আমি চললাম, আমি যেই লুকটা ক্রিয়েট করছিলাম তার জন্য লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। একটু ডিপ কালারেই লিপস্টিক লাগাচ্ছি, কারণ সত্যি কথা বলতে গাইস বিহারিরা একটু ডিপ কালারেরই লিপস্টিক পরে। লিপস্টিক পরে আমি শাড়ি পরে একদম রেডি। এরপর ইয়াররিং, এত ছোট ছোট ইয়াররিং তো ওরা পরেই না, একটু বড় বড় ইয়াররিং পরে। তো সেই কারণে আমি একটু বড় টাইপেরই ইয়াররিং দেখছিলাম, তো ফাইনালি আমার এই ইয়াররিংটা পছন্দ হয়েছে এই লুকটা ক্রিয়েট করার জন্য। আর ফাইনালি আমি এই ইয়াররিংটাই সিলেক্ট করে নিলাম আজকের লুকটা ক্রিয়েট করার জন্য। এই ইয়াররিংটাই পরবো, এই ইয়াররিংটা আমার অনেক পছন্দের একটা ইয়াররিং। যদিও ইয়াররিংটার সাইজে একটু বড়, কিন্তু আমার এটা খুবই ভালো লাগে, জানি না কেন কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের যদি এই ইয়াররিংটার লিঙ্ক চাই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে এটার লিঙ্ক শেয়ার করে দেবো। এরপরে আসলাম চুড়ি, তো চুড়িটাও ভাবলাম একটু বিহারি স্টাইলে পরি, যদি এই চুড়িগুলো আমি ঝাড়খণ্ড থেকেই নিয়ে এসেছিলাম। তারপরে আসলো টিপ পরার পালা। ফার্স্টে এটা একটু পরে দেখলাম শাড়ির ম্যাচিংয়ে, না শাড়ির ম্যাচিংয়ে টিপ তো এরকম তো মানুষজন পরেই, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। আমি একটু বললাম না বিহারি লুক ক্রিয়েট করতে চাই, আর ওরা একটু সাজগোজ করতে বেশিই পছন্দ করে, আর সেই কারণে একটা স্টোন বসানো টিপ পরে নিয়েছি আমি। আর এই হলো আজকে আমার ফাইনাল লুক। ব্যাস এই পুরো আমার সেট আপ।
আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম একটা ভোজপুরি গানে ভিডিও বানানোর জন্য, আর সেই ভিডিও শ্যুট করার জন্য আমি চলে এসেছিলাম ছাদে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দিও, না হলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে কি করে। তো চলো, অনেক ভিডিও শ্যুট হয়ে গেছে, এরপরে এই যে রুমের 12টা বাজিয়ে রেখেছি, রুমটা তো ঠিক করতে হবে। আমার মতো কি তোমরা ভিডিও শ্যুট করার জন্য রুমে এরকম 12টা বাজিয়ে রাখো? তো কমেন্ট করে জানিও। বাই বাই।